আরও একবার বেরিয়ে পড়লাম 3 মূর্তি মিলে। এবারের গন্তব্য উড়িষ্যার বাগদা বিচ। সেটা তো থাম্বনেল দেখে সবাই বুঝেই গিয়েছো, নতুন করে আর বলার কিছু নেই, তবুও বললাম। খাগড়া স্টেশনে পৌঁছে একটু চা বিস্কুট খেয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে কিছুটা সময় কাটিয়ে তারপর ট্রেনের খবর শুনে চললাম 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আমাদের ট্রেন সেখানেই আসবে। ঘড়িতে সময় তখন ওই রাত্রি 10টা 10:30। এবার আর রিজার্ভেশন পাইনি, ঠেলাঠেলি তাড়াহুড়ো করে যেমন তেমন করে 3টে সিট পেয়ে 3 মূর্তি মিলে বসে পড়লাম। কখনো ঘুমিয়ে, কখনো জেগে, কখনো আধো ঘুমে। ভোরবেলায় গিয়ে পৌঁছালাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে পৌঁছানোর পরে আমাদের প্রথম কাজ ছিল একটু ফ্রেশ হয়ে তারপর শালিমার স্টেশনের দিকে যাও। শালিমার স্টেশনে গিয়ে কেউ কফি, কেউ চা নিয়ে বসে সূর্য উদয় দেখতে দেখতে বেশ কয়েক ঘন্টা কাটিয়ে তারপরে আবার দ্বিতীয় ট্রেনে উঠে পৌঁছলাম বালেশ্বর স্টেশনে। সেখানে পৌঁছে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে এসে একটা অটো ভাড়া করে নিলাম। অটোর ভাড়াটা এখানে সবাইকে বলবো একটু দামাদামি করে নিতে, কারণ এখানে প্রত্যেকটা অটো ড্রাইভার প্রথমে একটু বেশি চেয়ে বসে, তাই আপনারা দামাদামি করে নেবেন। তারপর আবারও 1 থেকে 1.5 ঘন্টা জার্নি করে পৌঁছলাম আমাদের ব্লু আইজ ইকো রিসর্টে। সেখানে পৌঁছে টায়ার্ড থাকার কারণে আর ভিডিও রেকর্ড করা হয়নি, তাই একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম আমাদের যে জন্যে আসা সমুদ্র ও ঝাউবন দেখতে। পায়ে হেঁটে চললাম ঝাউবনের ভেতর দিয়ে সমুদ্রের দিকে। আওয়াজটা শোনা যাচ্ছে রে। এই জায়গাটা হচ্ছে তাদের জন্য যারা শান্তি খোঁজে, কোনো কোলাহল পছন্দ না, কোনো হইচই পছন্দ না, শুধু বন্ধু হোক বা ফ্যামিলি হোক, এই জায়গাটা হচ্ছে তাদের জন্য। এই জায়গাটা তাদের জন্য বলা যায় স্বর্গ, যেমন আমি। এখানে লোকজনের অতটা কোলাহল নেই, অতটা হইচই নেই, তাই এই জায়গাটা এখন ঘুরতে আসাই যায়। না না, বোটে রাইড করায়। মাছ ধরছে না গো, এখনই ঘুরাবে না ওরাই, ঘুরালে তাদেরকে নিয়ে ঘুরাবে। এরপর আমরা আবারও ফিরে এসেছিলাম রিসর্টে। সন্ধ্যাবেলায় কিছু খাওয়া দাওয়া করে আবারও একটু আড্ডায় মেতে তারপর রাত্রে ডিনার করে একটু আড্ডা দিয়ে পরের দিনের টিকিটগুলো কেটে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম যখন ভাঙল তখন সকাল হয়ে গিয়েছে, কিন্তু এবার একটু মন খারাপ। ওই প্রত্যেকবারের মতো ফিরে তো যেতেই হবে, যেতে ইচ্ছে করে না তবু যেতে তো হবেই, তাই একটু মন খারাপ। কিন্তু সেই মন খারাপকে পেছনে ফেলে রেখে আরও একবার সমুদ্রের ধারে একটু সময় কাটিয়ে তারপর একটু ঝাউবনে সময় কাটিয়ে একটু ফটোশ্যুট করে ভিডিও শ্যুট করে তারপর বাড়ির পথে আবারও রওনা দিয়েছিলাম। এবারের গল্প এটুকুই, যা কিছু ছিল তা তোমাদের সামনে রেখে দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে।